তোমার সাথে মৃত্যু থেকে কোথাও পালিয়েও তুমি রক্ষা পাবে না। এখন নির্ধারিত সময় তা শুক্রবার পড়েছে। এখন ইমানদারের মৃত্যু যদি শুক্রবার হয়, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। এটা হাদিস, সহিহ হাদিস। সুতরাং আমরা এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতে পারি যে আল্লাহ তুমি আমাদের মৃত্যুটাকে জুমার দিন অথবা জুমার রাতে দিও, বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা যাদের মৃত্যুকে ইমানি মৃত্যু বলতে পারি, সেটা হলো শহীদ। শহীদ বলতে কাদের বোঝানো হয়? যারা আল্লাহ তাআলার পথে দিন প্রতিষ্ঠায় যারা শাহাদাত বরণ করেছে, এদেরকেই আমরা শহীদ বলে থাকি। কিন্তু এর বাহিরেও আরো কয়েক শ্রেণী আছে যাদেরকে শহীদি মৃত্যু বলা হয়েছে, শহীদ বলা হয়েছে। তারা কারা? এখানে হাদিসে বলা হয়েছে আল্লাহর পথে যুদ্ধে বিজয়ী, আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করেছে, প্লেগ বা মহামারীতে আক্রান্ত হয়ে, এই যে কয়েকদিন আগে করোনা গেল, তারপরে এই জাতীয় যে মহামারী রোগে যারা মারা গেছে, তবে ইমান থাকতে হবে। এখানে একটা লোক মারা গেছে, ওর ইমান ছিল না। ইমানদার ব্যক্তি জুমার দিন মারা গেলে আল্লাহ তাআলা তাকে যেমন রক্ষা করবে, তেমনি ইমানদার ব্যক্তি যদি এই পেটের রোগে অথবা মহামারীতে মারা যায়, প্লেগ রোগ একটা সময় ছিল এখন নেই, এগুলোতে যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যুর মর্যাদা দান করবেন। পেটের অসুখে আক্রান্ত ব্যক্তি, অনেক সময় পেটে আক্রান্ত, যেমন এটা ডায়রিয়া হতে পারে, পেটে পীড়া হতে পারে। পানিতে ডুবে মৃত্যুবরণকারী ব্যক্তি, তবে শর্ত হলো সবার ইমান থাকতে হবে। প্রাচীর বা পাহাড়ের ধ্বংসস্তূপে চাপা পড়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তাকেও শহীদি মৃত্যু বলা হয়, শহীদ বলা হয়। নারীর প্রসবকালীন সময় অত্যন্ত কষ্টদায়ক, যেটা বোঝানো সম্ভব না, এটা মায়েরাই কেবল বলতে পারবে। ওই মুহূর্তে যদি কোনো নারী মারা যায়, তাকেও শহীদি মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন, তবে ইমান থাকতে হবে। যে কথাগুলো বলছি প্রত্যেকটি ক্ষেত্রে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। ইমান কি? ইমান এমন একটা জিনিস, এটা মুখে আমরা যেমন বলতেছি, অন্তরেও ঠিক ওই ইমানের ওই কাজের প্রতি বিশ্বাস থাকতে হবে এবং আমলেও পরিণত করতে হবে। তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান। এখন আপনার যদি এই তিনটার কোনোটাই না থাকে,